হ্যালো ভাই বোনকল আপনাদের চ্যানেল আবার আমার চ্যানেলে স্বাগতম। আমি তাসমিমা রিনু। সো আরম্ভ করলাম আজকের ভিডিও। আজকে আমি রিয়াক্ট করলাম সিলেটি ধামাল গানের উপরে। গানের নাম হলো গিয়া কে আমারে ডাকো বাসিরে। এই গানটি গেয়েছেন দিতি দাস এবং মানে সিঙ্গার হচ্ছে দিতি দাস এবং লিরিক্স অ্যান্ড টিউন হচ্ছে রাধা রমন দত্ত। সো চলুন এমবি গ্যালারি এই চ্যানেলে কিন্তু রিলিজ হয়েছিল 2021 সালের সেপ্টেম্বরের 2 তারিখে। এই গানটি শুনি আমরা, কে আমারে ডাকো বাসিরে। আর এই গানটির জন্য সাজেস্ট করেছেন বাপ্পু পাল। সো চলুন বাপ্পু পালের সাজেস্ট করা ধামাল গানটা আমরা শুনি। আর এই ফার্স্ট টাইম কিন্তু আমি সিলেটি কোনো ধামাল গানের উপর রিয়াক্ট করছি। সো আই থিঙ্ক আপনাদের অনেক বেশি সাড়া পাবো, আমি অনেক বেশি সাপোর্ট পাবো এবং অনেক বেশি ভালোবাসা পাবো। সো চলুন এই কে আমারে ডাকো বাসিরে এই গানটি শুনি। সো গাইস লেটস প্লে। সবাই একসাথে জড়ো হয়ে নাচে। ও ফার্স্টে খালি একটু পিছনে যায় রাউন্ড। বাসি আড়ালে থাকিয়ে ডাকে। আচ্ছা এইভাবে এটা এভাবে এপার থেকে বাজাও বাঁশি রে বাঁশি, সে পার থেকে শুনি। এপার থেকে বাজাও বাঁশি রে এখন আবার একটু ডিফারেন্ট নাচটা। আমরা যে অবলা নারী সাঁতারও না জানি বাসিরে। আড়ালে থাকিয়া কে আমারে ডাকো বাসিরে বাসি আড়ালে থাকিয়া। এখন আবার অন্যরকম, মানে উপর থেকে পানি দিয়ে দিয়ে আসছে। কেউ ছিল না রে বাসি, তখন ছিলাম আমি। তখন তোমার কেউ ছিল না রে বাসি, তখন ছিলাম আমি। এখন তোমার ছবি আছে, পর হইয়াছি আমি বাসি রে। এখন তোমার ছবি আছে, পর হইয়াছি আমি। গানটা 6 মিনিট 35 সেকেন্ডের গান। ওয়াও। সুন্দর করে নাচতেছে সবাই মিলে। ধরিয়া
খুব সুন্দর ডান্স। আড়ালে থাকিয়া সো আমরা শুনে ফেললাম খুব সুন্দর একটি গান, কে আমারে ডাকো বাসি রে বাসি আড়ালে বসিয়া। বা খুব সুন্দর গান। এই ফার্স্ট টাইম আমি ধামাইল গান শুনেছি, তাও আবার কি দিতি দাসের কণ্ঠ। দিতি দাস মনে হয় সিলেটের অনেক ভালো একজন নামী তুমি একজন জনপ্রিয় শিল্পী, যিনি ধামাইল গানগুলোকে নতুন করে গান হয়তো মেক করে থাকেন হতে পারে। আর এর আগের অন্যান্য মানে যত পুরনো যে ধামাইল গানগুলো আছে সেগুলোকে নতুন করে হয়তো গিয়ে থাকেন। আমার খুব ভালো লাগে গানটা, কে আমারে ডাকো বাসি। গানটা কিছুটা ইমোশনাল কিছুটা ছিল। তবে ধামাইল গানগুলো আঞ্চলিক সিলেটি আঞ্চলিক গান বলা হয়। ধামাইল গানগুলো বেশিরভাগ বিভিন্ন বিয়ের সাথীতে গায়। সিলেটের একটা ঐতিহ্য বলা যায়। আমার মনে হয় না কুমিল্লাতে এরকম কোনো ঐতিহ্য আছে, যদি থাকতো তাহলে আমি জানতাম। সো আফসোস লাগে যে সিলেটের আসলে অনেক ঐতিহ্য, অনেক সংস্কৃতি, অনেক কালচার আছে। তো যাই হোক, ভালো ছিল। অনেকদিন ধরে চেষ্টা করতেছিলাম যে ধামাইল গানের উপর রিয়েক্ট করবো, বাট হচ্ছিল না সময়ের কারণে। সো দেখা গেছে যে বাপ্পু পাল, সো উনি অনেকদিন ধরে আমাকে সাজেস্ট করছেন। সো ভাবলাম যে ঠিক আছে, ধামাইল গানকে এমনিতে আমি রিয়েক্ট করবো, বাট কোনটা করবো সেটা বুঝে উঠতে পারছিলাম না। সো যখন বাপ্পু পাল যখন আমাকে সাজেস্ট করলো, অনেক বেশি আমাকে সাজেস্ট করেছেন, অনেক দিন ধরে ওয়েট করেছেন এই ভিডিওর জন্য। তো আমি আজকে চলে আসলাম ধামাইল গানটা শুনি। আর ধামাইল গানটা আসলে সুন্দর, এবং যদিও ধামাইল গান মনে হয় অনেক বড় হয়, এখানে 6 মিনিট 35 সেকেন্ডের ভিডিওটা কিন্তু। সো অনেক লিরিক্স আসলে, আর সুর মনে হয় সেমই থাকে, মিউজিকও মোটামুটি এত ডিফারেন্ট হয় না, বাট মানে লিরিক্স গুলো খুব মধুর, অ্যান্ড লিরিক্স গুলো অনেক মানে অর্থ মিন করে আর কি, অর্থবহ হয়, মানে অনেক অর্থ থাকে আসলে এই লিরিক্স গুলোর। বলা যায় যে এক এক মানুষের দুঃখ, কষ্ট, সুখ, সেই জিনিসগুলো আসলে তুলে ধরা হয় এই গানের মাধ্যমে, উঠে হতে পারে। তো যাই হোক, দিতি দাসের আরো অনেক গান আছে ধামাইল গান, একটা করে অবশ্যই রিয়েক্ট করবো যদি আপনারা চান যে ধামাইল গান আপনারা শুনবেন নতুন করে আবার আমার রিয়েকশনের মাধ্যমে তাহলে। আর এখানে দিতি দাসের ভয়েস অনেক সুন্দর, আর আসলে খুব মিষ্টি মধুর কণ্ঠে উনি গান, এবং সাথে লিরিক্স যিনি লিখেছেন নাকি রাধা রমন দত্ত, উনি ভালো লিরিক্স লেখেন আসলে। আমার ডাকো বাসি রে আড়ালে বসিয়া। বাঁশিটা আসলে কাকে মিন করছে সেটা আমি বুঝতেছি না আসলে, যদি আপনারা জানেন প্লিজ আমাকে জানান। আর এই গানটি অলরেডি কিন্তু 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে এবং 5.9K লাইক আসলে। সো যাই হোক, এই ছিল রিয়েকশন ভিডিওতে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ধামাইল গান আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর ধামাইল গান নিয়ে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এখানে যারা যেসব লেডিসরা এখানে সুন্দর করে ডান্স করতেছিল, ধামাইল গানের বেসিক্যালি আমার মনে হয় যে ডান্স করে একটু ডিফারেন্ট হয়, যেমন তালি বাজিয়ে বিভিন্ন স্টাইলে ডান্স করে, পায়ের একটা তাল থাকে এবং পায়ের একটা স্টেপ থাকে।
কখনো 2-3 কদম আগে, কখনো 2-3 কদম পিছনে রাউন্ড করে, তারপরে একটু আগে পিছিয়ে, মানে একটু ডিফারেন্ট ভাবে আসলে পুরো ডান্সটা অন্যরকম। আর আমার খুব এই ডান্সটা দেখে আমার ছোটবেলায় আমি স্কুলে যখন পড়তাম তখন আমি জারি গানে পারফর্ম করেছিলাম। সো জারি গানটা বেসিক্যালি আমরা বসে করতাম বা পিছনে দাঁড়িয়ে এক সিরিয়ালে দাঁড়িয়ে করতাম, এরকম রাউন্ড করে করতাম না। রাউন্ড করে করতাম তখন যখন বসে মাঝখানে যে লিডার থাকতো সে বসতো, চারদিকে 4-5 জন আমরা বসে বসে কি বলে জারি গানে এরকম মানে একটা তাল দিয়ে আসলে হাতে তালি বাজিয়ে কিন্তু মোটামুটি জারি গানগুলো করা হয়। এখন ইদানিং জারি গান সেরকম দেখা যায় না। আগে একটা টাইম ছিল স্কুলে কিন্তু জারি গানের একটা মানে জারি গানের প্রতিযোগিতা হতো, তা আমার ভালো লাগছে। আমি 2বার অ্যাটেন্ড করেছিলাম। সেখানে কিন্তু শাড়িগুলো যে গেটআপ মানে শাড়ি পরা এবং যে লুকস নেওয়া হতো সেই লুকসটা কিন্তু আমি অনেকদিন পরে ধামাই গানের মধ্যে পারফর্ম করতে দেখলাম যারা এখানে পারফর্ম করেছেন। তো আমার ভালো লাগছে অনেক বেশি, এবং এখানে সুন্দর করে ওনারা সবাই একসাথে ডান্স করতেছিল, সেটা অনেক ভালো লাগতো। ধামাই গানের ডান্সগুলো মনে হয় এরকমই হয়। তো যাই হোক, আমার জারি গানের সাথে একটু মিল পেলাম আর কি। তো এই ছিল রিঅ্যাকশন ভিডিও। লাইক, কমেন্ট, শেয়ার যা ইচ্ছা করেন প্লিজ কমেন্ট জানাবেন যে ধামাইটা কেমন ছিল, নাচগুলো তাদের কেমন লেগেছে। সো আজকে আমি বিদায় নিচ্ছি, দেখা নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।